ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। বিপদের ডরে ওমর কান্দে, আমার মতো জালিম আছে। ভাবতেছি অনেক কিছু করছি, যদি কবুল না হয় আছে কোনো টেনশন? আরে শাইখুল হিন্দের ফাঁসির রায় ঘোষণা হয়েছে মাল্টার দ্বীপে, অস্থির সারা রাত কাঁদতেছেন। হযরত মদনী যায়া বলে, হযরত শাহাদাতের তামান্না করছেন সারা জীবন, এখন ফাঁসি দিবে, কান্না কেন করতেছেন? আপনার তো হাসার কথা, খুশি না আপনি? হযরত শাইখুল হিন্দ বলতেছিলেন, কেন কান্না করতেছি, কেন করতেছি? যা করছি যদি কবুল না হয় তো এই মুহূর্তে আমার জাহান্নামে পৌঁছায় দিবে, ওই ডরে কাঁদতেছি। কোথায় শাইখুল হিন্দ, কোথায় হাসান জামিল? যুবক, যেই জিন্দেগি চলতেছে, এই জিন্দেগি লইয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হাসির কোনো উপলক্ষ আমার জন্য নাও আসতে পারে। সময় কাজে লাগাও, সময় কাজে লাগাও। সময় নষ্ট করাকে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর বলেছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। সময় নষ্ট করা এটা আসাদ্দু মিনাল মাউত বলেছেন তিনি। কেন জানো? কারণ মৃত্যু মানুষকে আপনজন থেকে বিচ্ছিন্ন করে দেয়, মৃত্যু মানুষকে দুনিয়া থেকে আলাদা করে দেয়, কিন্তু সময় নষ্ট করা মানুষকে তার রব থেকে বিচ্ছিন্ন করে দেয়। এখন তো টের পাও না, দিন চলে যায়, রাত চলে যায়, একবারও মালিকের দরবারে একা একা একটু হাত পাতার তৌফিক হয় না, একবারও মালিকের সাথে একটু কথা বলার সুযোগ তোমার হয় না। ফেসবুক ফেসবুক ফেসবুক, সারা দিন ফেসবুক, সারা রাত ফেসবুক। কিরে ভাই, কি হয়ে গেল তোমার? কেন আখিরাতের চিন্তা আসে না দিলের মধ্যে? বলো, কি হয়ে গেছে? কি এমন করেছি যে নিশ্চিন্ত জীবন যাপন করছি? পুঁজি কি আমাদের সাহাবীদের চেয়ে বেশি পুঁজি হওয়ার তো কোনো সুযোগ নাই। সেই সাহাবীরা প্রত্যেকে কেঁদেছেন আল্লাহর আদালতে দাঁড়াবেন ওই ভয়ে, আর আমার আর তোমার মতো জালিম আমরা হাসতেছি, দিব্যি চলতেছি, কোনো টেনশন নাই। আমলের পরে কি করতে হবে? দোয়া করতে হবে। করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি এখানে আর দেরি করতেছি না, দোয়া করব। 2 নম্বর, কিসের 2 নম্বর? আমলকে আল্লাহর কাছে কবুল কেমনে করব, কখন আমল কবুল হয়, কখন রিজেক্ট হয়, এটার 2 নম্বর শিখতেছি। শুরুতে সূরা মায়েদার একটা আয়াত আমি তিলাওয়াত করছি। প্রসঙ্গ হযরত আদম আলাইহিস সালামের শুরুর দিকের 2 ছেলে, বলেন কি নাম? হাবিল কাবিল। একটু কথাটা তো বলেন আমার সাথে, কি নাম? এক ভাই আরেক ভাইকে হত্যা করছে, বলেন কে কাকে হত্যা করছে? আরে কে কাকে? কাবিল হাবিলকে। কাতেল, এটা মনে রাখলেই হবে। কেন করছে? এক বোনকে বিয়ে করাকে কেন্দ্র করে 2 ভাইয়ের গন্ডগোল লাগছে। নিয়ম অনুযায়ী বিয়ে করার কথা হাবিল, কিন্তু কাবিল কয় নিয়ম মানি না। তো এখন নিয়ম মানে না তো কি করবা? কয় লটারি দাও, কোরবানি দাও, যার নাম কোরবানিতে আসবে সে বিয়ে করবে। তো কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই প্রসঙ্গটা এইভাবে আনতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কোরবানি আনছে, কাবিল আনছে কিছু সবজি, তাফসীর কিতাবে আসছে। হাবিল আনছে ভেড়া জাতীয় একটা পশু। ওই সময় কোরবানি কবুল হওয়ার সিস্টেম কি ছিল? আসমান থেকে আগুন আসতো,
যার কোরবানি কবুল হইতো তাকে জ্বালাইয়া দিত। তা হাবিলের কোরবানি কবুল হয়েছে। বলেন তো নিয়ম অনুযায়ী এইবার বিয়ে করার কথা কার? আগের নিয়ম অনুযায়ী, পরের নিয়ম অনুযায়ী, সব নিয়ম কার পক্ষে? বলেন। কাবিল কয় মানি না। তো কি মানুষ? দুনিয়ার যত জালিম আছে সব জালিম এক পয়েন্টে, ওদের সিস্টেম এক। যখন ওরা দেখবে সিস্টেম মতো জিততে পারবো না, তখন ওরা পেশি শক্তি দেখাইয়া জিততে চায়। মনে করেন আমাদের মাদ্রাসায় একটা ভোট কেন্দ্র, কোন প্রার্থী যদি মনে করে এই ভোট কেন্দ্রে আমার বিজয় সুনিশ্চিত, সে এই কেন্দ্রে হামলা চালাবে? বলেন চালাবে? সে যদি মনে করে আমি জিতবো না, তখন সে পেশি শক্তি দেখাবে। কি করবে? আউয়াল ওয়াক্তে ভোট আদায় করবে। আউয়াল ওয়াক্তে বুঝেননি? আমি নাম দিয়েছি আউয়াল ওয়াক্তে, মানে রাতের কাম সেরে নেব, দিনের ভোট কই নিব গা? আউয়াল ওয়াক্তে। এও যদি মুশকিল হয় হামলা চালাইব। এই পয়েন্ট কাবিল থেকে। কাবিল যখন দেখছে সব সিস্টেমে সে পরাজিত, তো কাবিল বলে লাআকতুলান্নাক, তোরে মাইরা ফেলু। হাবিল বলে ভাই দোষ করছো তুমি, আমার কি সমস্যা? তোমার কোরবানি আল্লাহ কবুল করেন নাই, কেন করে নাই? এটা হচ্ছে আমাদের আলোচনার পয়েন্ট। খেয়াল করেন, আল্লাহ বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকির আমল কবুল করে। তুমি অপরাধী, আল্লাহ তোমার আমল কবুল করেন নাই, সেই দোষ কি আমার? এখান থেকে মুহাক্কিক আলেমরা বের করেছেন আমল কবুল করানোর জন্য আরেকটা শর্ত হচ্ছে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। গুনাহও করবা, আমলও করবা, ওই আমল আল্লাহ কবুল করবেন না, কারণ আল্লাহর নীতি ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার এই সমাজে এই সিস্টেমটা একদম ছড়ায়া, সুদও খায় হজও করে, ঘুষও খায় হজও করে, কথা বলেন না? চান্দাবাজি করে আবার হজেও যায়। পার্থক্য কি? আগে আসিল সুদখোর, এখন আলহাজ সুদখোর, কথা বলেন না? আগে আসিল সন্ত্রাসী, এখন হাজি সেলিম। খবর নাই আপনার? নাম সহ উদাহরণ সহ একবারে বলে দিলাম আর কি, কোনো পরিবর্তন। আরে শোনেন না, আমার এক কাগজের সমস্যা, তেজগাঁও ভূমি অফিস আছে, ওখানে নিয়ে গেছি ঠিক করার জন্য। সমস্যা ওদের, ভুল করছে ওরা, বানান টানান ভুল করছে। তো যার টেবিলে কাজ, আমি ওর কাছে সরাসরি গেছি, যাই বলছি ভাই আমার কাজটা ঠিক করে দেন। ওই আল্লাহর বান্দা আমারে খালি হাইকোর্ট দেখাইতাছে। হুজুর আমি না আপনারে ছাড় দিলাম, আমাদের এই ফাইল তো অনেক টেবিল ঘুরবে, সবাই তো হুজুর বিনা পয়সায় কাম করবো না, কিছু লাগবে খরচপাতি। আমি তো নাসর বান্দা, ভুল তুম গো, আমি কষ্ট করে আইছি, কিছু দিলে আমারে দিবা, আমি কেন দিব? আমি বয়ে রয়েছি গাউরা। ও আল্লাহ, এই বান্দা অনেকক্ষণ আমারে বুঝায় টুজায় দেখে কামটা ময় না, আর কিছু কয় না। এর মধ্যে জোহরের আজান দিয়ে দিস। আজানের কিছুক্ষণ পর আল্লাহর বান্দা আমারে বলে কি জানেন? হুজুর দিলে দেন, আমি নামাজে যাব। কই যাবে? দেখছেন নি কারবার? নামাজও চলে, আবার ঘুষ। এক হাত পাইতে রয়েছে ঘুষের দিকে, আরেক হাতে ইশারা নামাজে যাবে। আল্লাহর ঠেকা পড়ছে তোমার এই আমল কবুল করার জন্য। হ্যাঁ বলে, রাস্তায় চলতেছে বেপরদায়, আবার শুনি অনেক নামাজি, সুবহানাল্লাহ। সন্ত্রাসের গডফাদার, তিনিও বলে তাহাজ্জুদ পড়েন 80 রাকাত, আল্লাহু আকবার। পরে জানছি, আমি তো পুরা হতাশ হয়েছি। আরে এই পিসাব এতদিন কই আসিল, আমি কার কাছে মুড়ি দিলাম? 80 রাকাত তাহাজ্জুদ পড়া কি জানতেন কথা? সুবহানাল্লাহ। মানে কি, এটা সমাজের একটা খারাপ দিক। গুনাহও করে আবার ইবাদতও করে না। একটা কথা বললে খুব বেশি চোট লাগবে কারো কারো, বলবো না ছাড়বো? বলেন তো। আপনারা কি মনে করছেন আমি আপনাকে জিজ্ঞেস করে কথা বলবো? ভাবটা দেখলাম,
আপনারা মানা করলেও আমি বলতাম, আমি কি আপনার করে খুশি করার জন্য এনে বসছি রে ভাই? আমি তো আমার রবরে খুশি করার জন্য বসছি। দাড়ি কাটা তো সওয়াবের কাজ, তাই না? হ্যাঁ বলেন না, বলেন বলেন, আপনারা বলেন, দাড়ি কাটা সওয়াবের কাজ। তো আপনারা কিভাবে এটা চিন্তা করেন? আপনি একটা গুনাহ অবস্থায় সেজদা দিবেন, আল্লাহ ওই সেজদা কবুল করবেন? আল্লাহ তো বলতেছেন, দেখেন আল্লাহ যদি কবুল করে এখানে আমার কোনো বলার কিচ্ছু নাই, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু একটা নিয়মের কথা হচ্ছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবল মুত্তাকির আমল কবুল করে। আপনি কন্টিনিউ গুনাহ করে যাচ্ছেন, কিভাবে আশা করেন আল্লাহ আপনার আমল কবুল করবেন? বলেন আমাকে, এটা কিভাবে সম্ভব? এই জন্য দোস্ত, আমাদের 2 নম্বর কথা, 2 নম্বর সবক, আমল যদি কবুল করাতে চাই গুনাহ ছাড়তে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ছাড়বো না ইনশাআল্লাহ। কয়টা গেল তাড়াতাড়ি বল? 1 নম্বর, সমস্ত আমলের পর কি করব? এটা খলিলের সুন্নাহ। 2 নম্বর, গুনাহ ছাড়তে হবে, গুনাহ। এই 3 নম্বরটা তো আরো কঠিন হয়ে যাবে রে। এখন কি করো? বলবো না ছাড়বো কথা? এখন আর কথা বলে না, কেন আমরা হ্যাঁ বললেও বলবেন, না বললেও বলবেন, খামাকা কথা কয়ে লাভ কি? চুপচাপ বইয়া থাকি। ওই বিয়ে করব দমদমের এক জুয়ান, মুগরাপাড়ার সবচেয়ে ভালো যে টেইলার্স, ওখানে গেছে একটা স্যুটের অর্ডার দিস। তো যত ব্র্যান্ডের দোকান মাপ জোকে তত বেশি গুরুত্ব দেয়, একটু এদিক ওদিক না হয়। একদম হাতা মাপছে, হাতার লুজ মাপছে, মোটা জায়গা দিয়ে আলাদা মাপছে, চিকুন জায়গা আলাদা, বগলের নিচে মাপছে, ঘাড় মাপছে, গলা মাপছে, চেস্ট মাপছে, পেট মাপছে, সব মাপ পাটাই ওকে স্যার বৃহস্পতিবারে আইন, শুক্রবারে বিয়া। অর্ডার ডেলিভারি কবে রে? বৃহস্পতিবার। অর্ডার আনতে যায়া দেখেছে সুবহানাল্লাহ, হাত একটা তো ঠিক আছে, আরেকটা অর্ধেক। কয় হাত হইল? আরে আপনাকে মামুর মতো বলেন না, 6.5 হাত। কয় হাত হয়েছে? এই অর্ডার নিবেন, এটা ডেলিভারি নিবেন, এজরে কর নিবেন। কেন নিবেন না আমি একটা জবাব শিখাই, শেষ পর্যন্ত এই কথাটা বারবার বলবেন। কেন নিবেন না? মাপ ঠিক নাই। বলেন, সবাই বলেন, আবার বলেন, কেন নিবেন না? হ্যাঁ হাতা তো ঠিক আছে, কিন্তু ঢুকাইতে পারেন না, নিবেন? কেন নিবেন না? আরে বলেন না। হাতাও ঢুকছে, বুতাম লাগাইতে যায় কষ্টে মষ্টে, বুকের বুতাম তো লাগাইছে, এখন পেটের বুতাম আর লাগাইতে না। ভাই এটা কি করলেন? পেটটা বাইরে রয়েছে। এটা একটা স্টাইল, নিবেন? কথা বলেন না, কেন নিবেন না? আরে জোরে বলেন। দোস্ত, আমল যে কবুল হবে না হবে না, এটাও ঠিক ওই রকম। আল্লাহ আমাকে যে আমলের অর্ডার দিছে, আল্লাহ একটা মাপ দিছে, যে এই মাপ মতো যদি আমল করো তাইলে কবুল। মাপের এদিক ওদিক হবে, তুমি তোমার জামাই নেও না, তা আমি আমল নেব কি জন্যে? তো বলে সেই মাপ কি? তো আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার আমলের মাপ হচ্ছে তোমার রাসূল। যে কোনো আমল যদি রাসূলের সাথে মিলে তো আমল কবুল, যদি রাসূলের সাথে না মিলে তো আমল রিজেক্ট, চলবে না এই আমল। কেন? কেন? মাপ ঠিক নাই। সাবাস, বলেন, চিল্লায়া বলেন, কেন? কোথাও কোথাও আজানের আগে দুরূদ শরীফ পড়ে। আমগো ওই কুমিল্লা, চাঁদপুর ওদিকে এগুলোর খুব রেওয়াজ আছে, এই রে দুরূদ পড়তে থাকে সাল্লাল্লাহ। আমি বলি কি ভাই, তুমি দুরূদ পড়ো, আমার সমস্যা কি? মসজিদ তোমার, মাইক তোমার, মুয়াজ্জিন তোমার, বেতন দাও তুমি পড়লে আমার কি সমস্যা? কিন্তু তোমার পায়ে হাতটা রেখে একটু অনুরোধ করি, মদিনাওয়ালার সাথে একটু মিলাইয়া লইও। যদি মাপ ঠিক থাকে পড়ো, মাপ ঠিক না থাকলে ছেড়ে দাও। দুরূদ বইসা পড়বা না দাঁড়াইয়া তোমার ব্যাপার, শুয়া পড়বা না লাফায়া তোমার ব্যাপার, মিলাদের পরে জিলাপি খাবা না খিচুড়ি না সিন্নি তোমার ব্যাপার। কিন্তু আমার অনুরোধ,
যেই প্রক্রিয়ায় তুমি দুরূদ পড়ো, ওই প্রক্রিয়ায় পড়ার আগে একটু মদিনাওয়ালার সাথে মাপটা মিলাইয়া লইও। যদি মাপ মতো হয়, জিলাপি একটা আমারও দিও, আমি জিলাপি বড় ভালোবাসি, খাইবেন নি আপনারা? কিন্তু শর্ত হইল মদিনাওয়ালার লাগে মাপ মিল হইতেইব। যদি মাপ না মিলে এই আমল, বলেন না, এই আমল চলবে না। চলবে না কেন চলবে না? মাপ ঠিক নাই। সাবাস, শিক্ষা গেছে একটা। যে আমলের সাথে বেদাত ঢুকে ওই আমল, বলেন না, ওই আমল চলবে না। কেন চলবে না বলো, চিৎকার। আচ্ছা, এটা তো বেদাতি গো কথা বললাম, এখানে তো আর বেদাতি থাকার কথা না। এরা আমগরে তো মুসলমানই মনে করে না, এই বুকিয়াতে। কিন্তু এখানে যারা আছে তাকেও কিছু সমস্যা আছে। এটা একটা উদাহরণ দিতে হইব। ও বিয়া যেহেতু আনছে, বিয়া দিয়েই বুঝাই। আইসে দমদমে একজন বিয়া করবে, মুগরা পাড়ায় এমন জ্যামে পড়ছে, সুবহানাল্লাহ, জ্যাম, কঠিন জ্যাম। আস্তে আস্তে আসরের আজান দিয়ে দিস। এখন মেয়ের বাবা ঘটকরে বলতেছে, ঘটক সাহেব, খাবার যা তৈরি করছি, খাবার তো গেছে ঠান্ডা হইয়া। এখন যদি বিয়ার কাবিন কুবিন লেখা টাকা আসরের নামাজ পড়তে পড়তে খাবার যাইব বাসি হইয়া, এই জামাই আমার মেয়ের আজীবন খোটা দিবে। তোর বাপের বাড়ি গেছিলাম, প্রথম দিন আমারে বাসি খানা খাওয়াইস। এটা একটা বাড়তি চাপ, যৌতুক নেওয়ার একটা লাইন। বিয়ে শাদী পরে হোক, নামাজ পরে পরে, খাওয়া দাওয়া আগে সারেন। আমি জিজ্ঞেস করি, বিয়ের আগদের আগে খাওয়া দাওয়া এরকম দেয় না? দেয় না? হয়নি? সিস্টেম আসেনি? খাওয়া দিছে, পরিবেশন করছে। একটু বুঝে শুনে বলেন তো, মেয়ের বাড়িতে বরযাত্রীর সবচেয়ে, বরযাত্রায় যারা আসে সবচেয়ে দামি মেহমান, সেরা মেহমানকে? আরে জামাই ক, বর বর শুনতে ভাল লাগে না। শ্রুতিমধুরের এটাই সাহিত্য। ও সাহিত্যিক বসে রয়েছে বলতে, যদি শ্রুতিমধুর না হয়, এটা শব্দ অনেক, কিন্তু এটা সাহিত্য না, শুনতে মজা লাগে। জামাইয়ের মধ্যে যে আবেদনটা আছে, এটা অন্য কাছে নাই। আল্লাহ সেরা মেহমানকে। আচ্ছা, বাড়িতে, বিয়ের বাড়িতে যে খাবারের আয়োজন করে, সেরা খাবারটা কার সামনে দেয়? ঠিক আছে তো? তো ওই জামাইয়ের সামনে দিছে বিশাল এক ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, আস্তা মাছ, বড় চিংড়ি ফ্রাই, মেঘনা থেকে পাইছে একটা, বৈদ্যার বাজার যাইয়া পাইছে, আরো যা যা কাবাব টাবাব মিল্লা। আরে কি আয়োজন, সুবহানাল্লাহ। সেরা মেহমানের সামনে সেরা খাবার। ঠিক আছে, জামাই বড় স্মার্ট। কি বলছি বলো, তোমরা বলো, মৌলভী সাহেব বলো, জামাই কি? বলেন, জামাই কি? স্মার্ট জামাই। ওর মনোযোগ এই খাবারের প্লেটে নাই। কোথায়? ওই পাশে ময়লার টুকরি, ময়লা ফালাইতে টুকরি রাখা, ওখানে বাচ্চাদের নষ্ট করা নাকের চেষ্টা মেষ্টা লাগানো আঠালো পোলাও গুলা নিয়ে ফালাইছে। মুরগির রান টাইনা গোস্ত খাইয়া হাড্ডি নিয়ে ফালাইছে। লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়ে ফালাইছে। ও তাকায় আছে ওদিকে। কোন জামাই? ঠিকঠাক মতো জবাব দিস না, আমি মুরগি বানাই দেব। শয়তান সামনে বইছে, কথা কয় না। পুরান লোক, এই জন্য বললাম, আপনারা আবার মাইন্ড করেন না। বলে, আরে বাপরে বাপ, বেটা সামনে বন যাইব না, এই পাগল জেনে যাই, হানি পিছে পিছে থাকে, এই জন্য বলছি। কোন জামাই? ও হঠাৎ লাভ দিয়ে ওইটা যায়া ওই টুকরির সামনে, ওই ভান্ডের সামনে যাইয়া বসছে। স্মার্ট জামাই ভাব লইয়া বইছে। ওখান থেকে হাড্ডি একটা লইস, ময়লার থেকে। এখন পোলাও দুগামো হয়ে দেয়, হাড্ডির গোস্ত তো নাই, কুত্তার মতো নাই, কামড় দেয়, লেবুর ছিলকায় রস তো নাই, ছিলকারে কামড়াইয়া খুব শান দিয়া খাইতেছে। কোন জামাই? তোর স্মার্ট ছুটেই দিছে, এর লেগে বারবার স্মার্টটা বাইর করতেছে। শ্বশুর গেছিল ঘরের ভেতরে, শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছে, ওইটা আনার জন্য। শ্বশুর পায়েসের ভাণ্ড আইনা দেখে জামাইয়ের জায়গায় জামাই নাই। কিরে, জামাই গেল কই, জামাই গেল কই? খুঁজতে 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 দেখে, হায় খোদা, জামাই তো বসে রয়েছে ময়লার সামনে। আসলে ওখানে কার বসার কথা, ময়লা কার খাওয়ার কথা? কুকুরের বলে। কুত্তা, সাবাস। আরে খোসানো যেখানে উদ্দেশ্য, সেখানে শব্দ শুদ্ধ বললে হয় না, সেখানে একটু বিকৃত করে বলতে হয়। আপনি যখন খোঁচাবেন, তখন আপনি কাক
কাদের বললে এটা খোঁচা হবে না, ওখানে কাউয়া কাদের বলা লাগবে। কথা ঠিক কিনা বলেন? আমি বলি নাই কাউয়া কাদের, আমি বলি খোঁচা উদ্দেশ্য হইলে ওটা বলা লাগবে। এইবার বলেন ওখানে কার বসার কথা? আল্লাহ, কত কথা কম লাগে তো লাগে। শ্বশুর ভান্ডা হাতে নিয়ে কয়, হায় খোদা, কুত্তার আসনে জামাই কেন? আমার সাথে এই ডায়লগটা বলতো, কাজে লাগবে, পরে আয়াতের তর্জমা বাইরে বইটা বলে। কুত্তার আসনে, আবার বলো কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? বলো বলো, আবার বলো, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন খালি কেন? ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই এদিকে কি আপনি না বললেন জামাই বলে স্মার্ট? হ্যাঁ ভেরি স্মার্ট, তোর ভেরি ছুটাইতেছি, ঘটকরে লাগাইছে পিঠা। জামাইরে কি করছে আর বললাম না, মানিজ্যতের ব্যাপার। আমি শুধু জিজ্ঞেস করি, এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিবে? সত্য কইরা কর, কেউ বোন দিবে কেন? এই জামাই সুস্থ না পাগল? জোরে কর। না না, এটা জোরে সবাই একদম পিছন থেকে চিৎকার করে সবাই একসাথে বলতে হবে, এই জামাই সুস্থ না পাগল? কেন? ও সেরা মেহমান, ওর সামনে সেরা আয়োজন, বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, কাজে সে সুস্থ হইতে পারে না। ঠিক কিনা? ঠিক তো? পরে আবার পল্টি মারবেন না তো? হ্যাঁ, তো এবার শোনেন, আল্লাহ তাআলা, আমি মুসলমান, আমার স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ, কুনতুম খায়রা উম্মাহ। আরে তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তুই সেরা উম্মত, এই দুনিয়ার সেরা মেহমান। তোর সামনে আয়োজন কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সেরা মেহমানের জন্য সেরা আয়োজন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সেরা আখলাক, খুলুকে আযীম আমার সামনে আল্লাহ পেশ করেছে। আমি জামাই নিজের স্মার্ট ভাবলই, সেরা মেহমানের সেরা আয়োজন, নবীর আদর্শ আমার ভাল লাগে না। আমি তাকায় রয়েছি কোথায়? আশেপাশের ময়লা আবর্জনার দিকে। আমার নজর পড়ে ইহুদিদের কৃষ্টি কালচারের দিকে, আমার দৃষ্টি পড়ে আছে হিন্দুদের কৃষ্টি কালচারের দিকে, আমার নজর পড়ে আছে খ্রিস্টানদের কৃষ্টি কালচারের দিকে। আমি চুল কাটি ওদের স্টাইলে, আমি দাড়ি সাচি ওদের স্টাইলে, আমার বিয়ে শাদীর প্রোগ্রামগুলো সাজে হিন্দি সিনেমার সিরিয়াল দেখা, আমার বিবি আমার মেয়েকে আমি পোশাক পরাই হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা বেশ্যাদের পোশাক, আবার নিজের স্মার্ট মনে করি। মিয়া কিসের ঘোড়ার ডিমের স্মার্ট? তুমি তো আস্তা একটা পাগল, আস্তা একটা পাগল। কথা ঠিক? এটা কি আমার কথা নাকি না? কার কথা? আল্লাহ একটু অন্যভাবে বলছেন, আমি বুঝানোর জন্য একটু আশপাশ দিয়ে ঘুরে টুরে বলছি। আল্লাহ কি বলেন এটা শোনেন। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন, বহু জিন আর মানুষ দিয়া জান্নাত জাহান্নাম বসছি। তারা কারা? কারা জাহান্নামী? আল্লাহ বলেন, ওদেরকে দিল দিছিলাম, ও বুঝে নাই, ও সেরা মেহমান। চোখ দিছিলাম, দেখে নাই, ওর সামনে সেরা আয়োজন। কান দিছিলাম, ওলামাদের কথাগুলো তার কানে ঢোকে নাই। আচ্ছা একটু বলেন তো, কুত্তায় যদি ওই ময়লা খাইতো, কুত্তারে কেউ পাগল বলতো কেন? এটা ওরই খাবার। কুত্তার আসনে জামাই কেন? বলছি না? আল্লাহ কয় উলাইকা কাল আনাম, অত কুত্তার মতো। কুত্তার আসনে যায় বইস,
শেষে আল্লাহ করে আর না কুত্তার চেয়েও খারাপ, কারণ কুত্তায় যদি খাইতো আর নিজেরটা খাইতো, জামাই সেরাটা বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, বালহুম আদাল, ও তো কুত্তার চেয়েও খারাপ। আমরা বলছি পাগল, আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, সে উদাস। এত বড় নিয়ামত পায়াও নিয়ামতের মূল্য সে দিতে পারে নাই। যেই মুসলমান আল্লাহর নবীর সূরত দিয়া, সিরত দিয়া, আখলাক দিয়া, চরিত্র দিয়া নিজেকে সাজাইতে পারে না, ওর মতো পুরো কপালে জগতে দ্বিতীয়টা নাই। সুন্নতবিহীন আমল আল্লাহ কবুল করবেন না। কেন করবেন না ভাই? সুন্নতবিহীন আমল আল্লাহ কবুল করবেন না। কেন করবেন না? হ্যাঁ, এই যে বাবাজি কয়ালেছে তোরা বইয়া রিসাস, আমি খামাখা মুরগি বানানোর হুমকি দিছি তোরে। সুন্নতবিহীন আমল আল্লাহ কবুল করবেন না। কেন করবেন না? জোরে বলেন, জোরে বলেন, বলেন জোরে। কাজী সব আমল সুন্নত দিয়া সাজাবো তো ইনশাল্লাহ। হ্যাঁ দেখেন, একটা তো আমল কবুলের ব্যাপার, আরেকটা দিক কি জানেন? সুন্নতের পাওয়ার আর দাম কত এটা একটু বুঝেন। দেখেন, খানা খাইছি আমরা, খানা খাইছেন না? যাইয়া খাইবেন। খানা আমার জীবনের একটা জরুরত। বলেন তো আমার সাথে শব্দটা। খাবার কি? পানি খাওয়া কি? টয়লেটে যাওয়া, জামা কাপড় পরা, জুতা পরা, ঘর থেকে বের হওয়া, আবার ঘরে ফেরত আসা, সব কি? বলেন সব কি? সুন্নতের পাওয়ার দেখেন, সুন্নতের পাওয়ার। সুন্নত যখন কোনো জরুরতের সাথে খালি লাগে, ওই খাওয়াটাই যদি আপনি সুন্নত তরিকায় খান, ওই পান করাটাই যদি সুন্নত তরিকায় পান করেন, আরে ছিল তো জরুরত, সুন্নত মিক্সড হওয়ার কারণে, সুন্নত লাগার কারণে ওই জরুরত আর জরুরত থাকে নাই, ওই জরুরত ইবাদত হয়ে গেছে। সুন্নতের পাওয়ার। গেছেন টয়লেটে, মানুষের কাছে সবচেয়ে জরুরি কিন্তু ঘৃণিত, অথচ ওই টয়লেটের ব্যবহারটাও যদি সুন্নত তরিকায় হয়, ওই টয়লেট ব্যবহারের জরুরতটা পর্যন্ত আল্লাহর কাছে ইবাদত হয়ে যায়। মুসলমান, তুমি ওই সুন্নত কি করে ছাড়ো? এই জন্য আমরা সব সময় চিন্তা করব। দেখেন, কোরআনে সূরা আহজাবের একটা আয়াত আসছে, 41 আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদার, বেশি বেশি আল্লাহর জিকির করো। বেশি বেশি জিকির করব, খাইছে তো খাবো কখন, ঘুমাবো কখন, কাম করব কখন? আল্লাহ তো বলছে বেশি বেশি জিকির করো। শায়েখ মুফতি তাকি ওসমানী আমাদেরকে বাঁচাইছেন ব্যাখ্যা দিয়া। বেশি বেশি জিকির, বিপদে পড়ছো না? কোনো বিপদ নাই। যে কোনো কাজ করার সময় খালি একবার চিন্তা করো, এই কাজটা আমার নবী কিভাবে করেছেন, বাস তুমি ওইভাবে করো, তো সারাক্ষণ তুমি জিকিরের অবস্থায় থাকবা যে কোনো কাজ করার সময়। বাস, আমাদের কথা শেষ। একই বিষয়ে লম্বা কথা বললে আমাদের পড়া ভুলে যাব। 1 নম্বর, আল্লাহর কাছে আমল কবুল গ্রহণযোগ্য বানানোর জন্য 1 নম্বর শর্ত, আমলের পরে কি করব? 2 নম্বর, আমল চালাবো, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। 3 নম্বর, সমস্ত আমল কার তরিকায় করব? সুন্নত তরিকায়, নবীর তরিকায় করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। 4 নম্বরটাই শেষ। 4 নম্বরটাই শেষ। একটু সময় লাগবে, এতে কি আপনাকে কষ্ট বেশি হয়ে যাব? আচ্ছা, বেশি হইলে যায়েন গা, অসুবিধা নাই, আমি তো খাইয়া লেছি, আমার কোনো টেনশন নাই। আল্লাহ, আচ্ছা বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় কে ছিলেন বলেন তো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু না? আচ্ছা ঠিক, হ্যাঁ, হাসান হুসাইন, 2টা পাওয়া গেল মত। আর কারো কোনো মতামত আছে? ফাতেমা, খাদিজা, 4টা পাওয়া গেছে। আর কোনো মতামত? আর কোনো মতামত আছে? আরে থাকলে তাড়াতাড়ি বলেন না। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কয়েকটা মত আসছে, হযরতে খাদিজা, হযরতে ফাতেমা, হাসান হুসাইন, আবু বকর। আর কোনো মতামত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। 5টা মত পাইছি। খালি দোষ দেন আমগো হুজুর গো, আমরা বলে একমত হইতারি না। আপনারা কত একমত হয়ে বই রইছেন, সুবহানাল্লাহ। কথা জিজ্ঞেস করছি, 5টা মত বেরিয়েছে, আর দোষ পরে আমগো। শুনেন, একটা গল্প শোনাই, একটা হাদিস। গল্প মানে হাদিসের গল্প, ফাও গল্প না। বুখারীতে আসছে এই বর্ণনা।
এক যুদ্ধ জাতুস সালাসিল, নবী আলাইহিস সালাম 300 মুজাহিদের নেতৃত্ব দিয়েছেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে। যাও, মুজাহিদ বাহিনী শত্রু অঞ্চলে ঢোকার পর টের পাইলেন শত্রুর সংখ্যা অনেক। হযরত আমর ইবনুল আস মদিনায় খবর পাঠাইছেন এক সাহাবীকে দিয়া, যাও আরো সৈন্য পাঠাইতে বলো। নবী আলাইহিস সালাম হযরত আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরো 200 সাহাবী পাঠাইছেন। টোটাল কত হইল ভাই বলেন না? 500। এই বাহিনীর মধ্যে সাইয়েদনা আবু বকর ছিলেন, সাইয়েদনা ওমর ছিলেন। এত বড় বড় সাহাবীরা থাকতে সেনাপতি আমর ইবনুল আস, এই বিষয়টাই হযরত আমর ইবনুল আসের হৃদয়ের মধ্যে, দিলের মধ্যে ঘুরতেছে। আরে এত বড়রা থাকতে নবী আমারে দায়িত্ব দিয়েছেন, তাইলে মনে হয় চুপে চুপে নবী আমারই সবচেয়ে বেশি ভালোবাসেন। মনে মনে ঘুরতেছে, কিন্তু মনে একটা জাগে, বাস্তবে দেখে আরেকটা। ওই আপনারা যেগুলা বলছেন এখন এই দুটা না, বলে আরে নবী জিন্দা আছে, জিজ্ঞেস করে পরিষ্কার হইলেই তো হয়। তো যায়া জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, ওগো আল্লাহর নবী আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? এখন তো কান পাইতে রাখছে, আমার নামটা বলবো নবী। নবী আলাইহিস সালাম জবাব দিলেন আয়েশা। এইবার ঠিক করে আমারে জবাব দেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ ছিলেন কে? না না, বলবেন আম্মা জান আয়েশা। বলেন সুন্দর করে বলেন, আরে মায়ের নামটা সুন্দর করে বলেন। কি কি বলেন? কি আম্মা জান? আম্মা জান কেন বলবেন জানেন? ওলামারা জানেন, সূরা আহজাবে আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে এই উম্মতের মা হওয়ার স্বীকৃতি দিয়েছেন, মা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। কাজে আপনি যতবার নবীর বিবির সাথে আম্মা জান শব্দ লাগাবেন, ততবার কোরআনের উপর আমলের সওয়াব আপনি পাইতে থাকবেন ইনশাআল্লাহ। তো এবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে ছিলেন? সাহাবী একটা ধাক্কা খাইছে, যেমন আপনারাও আমার বলার দ্বারা একটা ধাক্কা খাইছেন। কিরে এতদিন কি জানতাম, বেটা কি কয়? বুখারীর রাওয়ায়াত, আন্দাজি বলে না, ওই বড় হুজুর আছে, জিজ্ঞেস করেন। সাহাবী ধাক্কা একটা খাইয়া আবার নিজেরে সামলাইছেন, মনে মনে চিন্তা করতেছেন, ও এটা তো নারী ক্যাটাগরি, পুরুষ ক্যাটাগরি তো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো নিশ্চিত আমার নাম আসতাছে। আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছেনি আরেক ধাক্কা, খায়া আবার সামলাইছে এই চিন্তা করে, আরে আবু বকর তো বড় মানুষ, ওই বেড়ার লগে তো কারো মিলটিল হইব না, পরের দ্বিতীয় যদি স্থানটা দখল করন যায়। তো আবার জিজ্ঞেস করছেন সুম্মামান, হুজুর এরপরে কি? তো নবী বলেন ওমর। কার কথা? সাহাবী খাইছেন আরেক ধাক্কা। হাদিসের শব্দ আদ্দা রিজালা, আরো অনেকবার জিজ্ঞেস করছেন সুম্মামান, নবী কয় অমক, সুম্মামান, নবী কয় অমক। সাহাবী দেয়, আরে আমার নাম তো আয় না। নিজে বলতেছেন ফাসাকাতু মাখাফাতা আইয়া জালানি ফি আখিরিহিম, আমি চুপ হয়ে গেছি এই ডরে, না জানি আমার নামটা সবার শেষে যায় কিনা। থাক ভাই চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। হাদিস শেষ করলাম, এটা আমার বলা মাকসাদ না। এবার ঠিক করে জবাব দেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষকে? আম্মা জান। এই হচ্ছে আমার মায়ের দুনিয়ার ইজ্জতের দিকটা দেখাইলাম। আসমানের উপরে আমার মায়ের মর্যাদা। তার একটা গল্প শোনেন, শুনবেন নি না? কোনাকুনি মাইরা দেবো, কোন শুনবেন? আগ্রহ করে না শুনলে আমি বলুন না, আমি বড় ফাজিল মানুষ। আমার শ্রোতা আগ্রহী না হইলে আমি কথা কোন রকম কাটছাট করে বাদ যাইগা। আগ্রহ করে শুনলে আমি বলতেই থাকি। একবার মনে আছে আমার, ওই যে মোহাম্মদুল্লাহ ভাই ভাটি বন্দর আমারে দিছে 11টার সময় বয়ান। হায় আল্লাহ, নবী আলাইহিস সালামের সিরাতের উপর আলোচনা হইতেছিল। বয়ান করতে আল্লাহু আকবার, 2:30টার সময় বয়ান ছাড়ছি। পাবলিকও ওঠে না, সব জম্মা বয়ে রয়েছে। আমি হারিস সুবহানাল্লাহ, মানুষের নবীর সিরত শুনতে কি মজা পায়, মানা লাগে না তো, শুনলে ভালোই লাগে, বুঝছেন না?
তা আগ্রহ না থাকলে বলবেন, আগ্রহ থাকলে সারা রাত, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আসমানের উপরে আমার মায়ের মর্যাদা কি ছিল শোনেন। আরেক যুদ্ধ যার দুইটা নাম, গজওয়াত বনিল মুস্তালিক অথবা গজওয়াতুল মুরাইসিয়া। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময় নবী এক জায়গায় রাত কাটানোর জন্য, রেস্ট নেওয়ার জন্য অবস্থান করছেন। নবী আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, কোন যুদ্ধে সফরে যখন যেতেন কোন আম্মা জান একজনকে সাথে নিয়ে নিতেন। মক্কা বিজয়ের সময় দুইজন ছিলেন, ওই যুদ্ধে ছিলেন আম্মা জান আয়েশা। তা আম্মা জানও গেছেন। শেষ রাতের দিকে নবী ঘোষণা দিলেন, আমরা কাফেলা রওনা দিবে, যার যার জরুরত আছে জরুরত ছাইরা রেডি হোক। তা আম্মা জানও জরুরত ছাড়ার জন্য একটু দূরে গেছেন। জরুরত ছাইরা যখন আম্মা জান জায়গায় আসছেন, আম্মা জান নিজেই বলেন, ফামাসাহতু সদরি, বুকে হাত দিয়ে দেখি কি গলায় একটা হার ছিল, হারটা নাই। কি এক টেনশন। আবার হাত তালাশ করতে আম্মা জান চলে গেছেন। এই মায়ের গল্প শোনাচ্ছি, কার গল্প? এখানে যেন এদিক ওদিক না যায়, কেউ যেন এমনটা মনে না করে হাড়ের কি মায়া দেখছ, এমন অন্ধকারের মধ্যে আবার হাত তালাশ করতে গেছে, এমনটা যেন কেউ মনে না করে। কারণ কি জানেন? হাড়ের মায়ায় যান নাই আম্মা জান। মুহাদ্দিসরা লিখেছেন এই হাড়টা আম্মা জান মদিনার কোন নারী থেকে উদার নিয়েছিলেন, হাওলাত। যেহেতু হাড়টা আরেকজনের, তাকে ফিরাইয়া দেওয়া জিম্মাদারি, ওই জন্য আম্মা জান হাড়টা তালাশ করতে গেছেন। কাজী দোষ চাপাইয়া দিয়েন না, আবার দুনিয়ার মহাব্বত দেহ কত না। মা 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 স্পর্শকাতর জায়গা, কথা বলার সময় সতর্ক থাকতে হবে। আম্মা জান হাত তালাশ করে যখন আসছেন, আয়েশা দেখেন নবী আলাইহিস সালাম কাফেলা সহ চলে গেছে। আম্মা জান যে ওই হাওদা পালকির মতো ওটের মধ্যে কাঠ বিছাইয়া ওটারে বসায়া দেয়, মেয়েরা পর্দানসীন নারীরা ওটার ভিতরে বসে থাকে। তো যারা উঠাইছেন আম্মা জান বলেন, আমি যে ভেতরে নাই ওরা টের পায় নাই, কারণ আমি ছিলাম এই হালকা গড়নের হেংলা। ওরা চলে গেছে, মনে করছে আমি ভিতরে। একটা প্রশ্ন রাখি শোনেন, একটা আকীদা ঠিক করি মাঝখান দিয়া। পালকি যারা বহন করছে তারা জানেন আম্মা জান ভেতরে নাই, কিন্তু আল্লাহর নবী জানতেন না একটু বলেন তো। আচ্ছা আমি একটা কথা বলি, ওটা বুঝার পর জবাব দিয়ে। আমরা দায়িত্বশীল স্বামী না, এটাই বাস্তবতা। বউদের সব অধিকার আমরা আদায় করি না, এটাই বাস্তবতা। এই আমাদের মতো 2 নম্বর স্বামী, সেও যদি তার স্ত্রীকে নিয়ে একা কোথাও সফর করত, তো নিজের এক স্ত্রীকে এমন নির্জন জায়গায় একা একা রেখে যেত। আপনারা কেউ যেতেন? হ্যাঁ, কেউ যেতেন বলেন? নিজের স্ত্রীকে একা নির্জন জায়গায় রেখে আসবেন? স্ত্রীর যদি মারার ফন্দি থাকে তাইলে রাখবেন। একটু ন্যূনতম ভালোবাসা যদি থাকে, দায়িত্ববোধ যদি থাকে, একা নিজের স্ত্রীকে ছেড়ে আসবেন না। কথা ঠিক কিনা? আল্লাহর নবী সারা দুনিয়ার সমস্ত দায়িত্বশীল স্বামী, তাদের জন্য মডেল আমার নবী। সেই নবী জানা সত্ত্বেও স্ত্রীকে একা রেখে গেছেন, এটা কিভাবে আপনারা কল্পনা করেন? এইবার জবাব দেন, আল্লাহর নবী জানতেন কিনা আম্মা জান যে পালকির ভেতরে নাই? এইবার জবাব দেন। আরে কথা তো পরিষ্কার করে দিলাম, তাও জবাব কেন বাইর হয় না? ওলামারা বলেন, জোরে বলেন, আল্লাহর নবী জানতেন না? বলেন জোরে, আরো জোরে বলেন না, সবাই বলা যায় না? সবাই বলেন আল্লাহর নবী জানতেন না? যদি আপনারা বলেন জানতেন, তাহলে ঝামেলা আছে। আপনি নবীর দায়িত্বহীন স্বামী হিসাবে স্বীকৃতি দিতেছেন, নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী তো এইটাই তো নবী সাহেবরা বলে, তাও গালি কি জন্য দেন যে নবী গায়েব জানতেন না? বুঝেন নাই না? কোন দিক দিয়ে ঢুকে গেছি গা, কোন কথা দিয়ে কোন সিফা দিয়ে ঢুকে গেছি টের পান নাই না? নবী যে গায়েব জানতেন না এই ঘটনাই তো প্রমাণ করে। আরে নবী যদি গায়েব জানতেন তাহলে নবীর উপর অভিযোগ জানা সত্ত্বেও চলে গেছেন, দায়িত্বহীন স্বামী, নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে কি নবী গায়েব? জোরে কোন, এবার ঠিক করা কর, নবী গায়েব? গায়েব শুধু জানেন কে? আল্লাহ। নবী তো চলে গেছেন। নবী আলাইহিস সালামের সফরের আরেকটা সিস্টেম ছিল, সবাই চলে যাওয়ার পর একজনকে রেখে যেতেন। কেন? সবাই যাওয়ার পর জায়গাটা চেক করবে কিছু রয়ে গেল কিনা।
এই জমানায় এই সুন্নত যদি আদায় হয় তাহলে কারো আর চার্জার হারানি যাবে না। সফর থেকে এয়ারপোর্টে গেলেই ভাইজান খালি একটাই কথা, হুজুর কাম একটা হয়েছে কি, চার্জারটা রোমে ফালাই আইছি। আমি কে যদি নবীর সুন্নতটা আদায় করতে এই কাম হইতো না। সব তাড়াহুড়া, কার আগে কে যাবে, কেন একজনকে রাখা যায় না? ভাই তুমি পরে আসো, তোমার গাড়ি দাও। সুন্নত আদায় হইতো, কিছু থেকেও যেত না। যেই সাহাবীকে নবী রেখে গেছে, ওই সাহাবী আয়েশা আম্মাজানকে দেখেই তো অবাক, শুধু এতটুকু বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি? দ্রুত নিজের বাহনটাই না আম্মা জানের সামনে বসাইছেন। আম্মা জান উঠছেন, সাহাবী পায়ে হেঁটে হেঁটে বাহন নিয়ে আগায়া নবী যেখানে অপেক্ষা করছিলেন মদিনা থেকে একটু আগে, একটু সূর্য উপরে উঠে গেছে, ওখানে যায় হাজির হয়েছেন। আল্লাহ ওদিক দিয়ে ওই কাফেলার মধ্যে খবর ছড়ায় গেছে আম্মা জান নাই, নাই তো নাই, নাই নাই কই, কেউ জানে না। কাফেলার মধ্যে খবর ছড়াইয়া দিছে মুনাফিকরা কি, আগে নাউজুবিল্লাহ পড়েন, আবার পড়েন, আবার পড়েন। মুনাফিকরা খবর ছড়াইয়া দিছে কি, ওই যে ব্যক্তি পেছনে রয়ে গেছে তার সাথে আম্মা জানের নাউজুবিল্লাহ অবৈধ সম্পর্ক ছিল, এই জন্য দুইজনই পেছনে রয়ে গেছে। এই খবর মুনাফিকরা, খুব গরম বাজার। আরে দুর্বল মুসলমানরাও জড়াইয়া গেছে। বিখ্যাত কবি হাসান ইবনে সাবিত জড়াইয়া গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনুগ্রহ প্রাপ্ত সহযোগিতায় চলেন নিজের দুঃসম্পর্কের ভাগিনা হযরতে মিস্তাহ জড়াইয়া গেছেন। নবী আলাইহিস সালামের আপন শালিকা হযরত যায়েনব বিনতে জাহাসের বোন হামনাহ বিনতে জাহাস জড়াইয়া গেছেন। মুহাদ্দিসরা লেখেন হামনা বিনতে জাহাস খেপলো কেন? ওনার তো আর সতীন না, সতীন তো বইনের। খেপছে যদি আম্মা জানরে সরাইতে পারে তো নিজের বোন জয়নব লাইমলাইটে চলে আসবে, কারণ ওই সময় সবচেয়ে গুণী ছিলেন আম্মা জানের পরে হযরত জয়নব বিনতে জাহাস। বইনরে এক নম্বরে আনার জন্য বাজার গরম করছে, ভুলে ভুলে, ইচ্ছা করে না। তিনিও তো সাহাবী। 1 মাস মদিনার বাজার গরম, আম্মা জান জানেন না কিচ্ছুই। একদিন উম্মে মিস্তাহ হযরত আবু বকরের সম্পর্কের বোন, তার সাথে আম্মা জান আয়েশা গেছেন জরুরত ছাড়ার জন্য। ওখানে যাইয়া উম্মে মিস্তাহ কাপড়ে পেছলাইগা ঠাস করে পড়ছে। আসারাত, আমরা তর্জমা করি আসার খাইছে, আরবি শব্দ হইল আসারাত, আসার খাইছে। ওইটাই দিছে মিস্টার একটা বকা, আয় মিস্টার লেগে আমার এই বিপদ। আম্মা জান ধরছেন, এই করো কি, মিস্টারে গালমন্দ করো না, সে বদরি সাহাবী, বদরি সাহাবীদেরকে নিয়ে কোনো কথা বলা যাবে না। আম্মা জান আটকায়া দিয়েছেন। তখন হযরত উম্মে মিস্তাহ, মিস্টার মা সব শোনাইছেন। কেন বললাম কাহিনী তো এটা, হায় আম্মা জান তো আসমান থেকে পড়ছেন। এটা কি? নবীর কাছ থেকে অনুমতি নিয়ে বাবার বাড়ি চলে গেছেন। হযরত আবু বকর মা উম্মে রোমানকে জিজ্ঞেস করছেন, এমন একটা আওয়াজ ছড়াইছে, আপনাদের কি মতামত? কয় কিচ্ছু জানি না। আল্লাহর নবী আসছেন। আম্মা জান 3 দিন পর্যন্ত কেঁদেছেন, চোখের পানি শুকায়া গেছে, কান্না আর আসে না। নবী আয়েশা জিজ্ঞেস করছেন, আয়েশা ভুল যদি করে থাকো তওবা কর, আল্লাহ মাফ করে দিবেন। আম্মা জান বড় কষ্টের একটা কথা বলেছেন, আমি যদি এখন সত্য বলি যে আমি কিছু করি নাই তো আপনারা বিশ্বাস করবেন না, আর আমি যদি মিথ্যা বলি হ্যাঁ আমি কিছু করছি তাইলে বিশ্বাস করবেন। তো আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এর মধ্যেই দেখেন যে নবী আলাইহিস সালামের চেহারা লাল হয়ে যাইতেছে, রগগুলা ফুলে যাচ্ছে, চোখ লাল হয়ে যাইতেছে। এই আমার মতন আল্লাহুবিল্লাহ ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, নবীর কপাল ঘেমে একদম ভিজে যাচ্ছে, আওয়াজ আসতেছে খরখর, মানে ওহী নাজিল হইতেছে, ওহী নাজিল হইতেছে। সবাই চুপচাপ। ওহী নাজিল হওয়া শেষ, আল্লাহ রসুলের ঠোঁটে মুস্কি হাসি। মানে কি? আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতায় 1টা 2টা 3টা 4টা 5টা না, সূরা নূর পড়বে, আল্লাহ আমার মায়ের পবিত্রতায় কোরআন আল কারীমের 10টা আয়াত নাজিল করছেন। কয়টা? ওই যে বলতেছিলাম আসমানের উপরের মর্যাদা আমার মায়ের, কয় আয়াত? তার মধ্যে একটা তো বড় কঠিন কথা। আল্লাহ তাআলা সাহাবীদেরকে ধমকাইতেছেন রীতিমতো। কি বলে? ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন
নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। এই কথাগুলো যখন তোমরা শুনলা তখন তোমরা কেন বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কিছুই জানি না, তবে আল্লাহ পবিত্র, আল্লাহর জাত পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র। সুতরাং যা আলোচনা হচ্ছে হাযা বুহতানুন আযীম, এটা ভয়ঙ্কর অপবাদ। আল্লাহ সাহাবীদেরকে রীতিমতো ধমকাইতেছেন। এই কথা তোমরা কেন বললা না? কেন চুপচাপ থাকলা? কেন বললা না? সেই মা আমার দাম কত! আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ পাওয়া। ও দোস্ত, একটু খেয়াল করেন, এই পর্যন্ত কথাটা আনছি আমাদের 4 নম্বর পয়েন্টটা বলার জন্যে, যে আমল কবুল করানোর জন্যে আমাদের দিলের হালতটা কেমন হওয়া উচিত, তাইলে আশা করা যায় আমল কবুল হবে। সেইটা বলার জন্যে আল্লাহ আমার আর মায়ের মধ্যে অনেক পার্থক্য। আরে পার্থক্য তো সাহাবীদের সাথেই ছিল, আমরা তো দূরের কথা। নবীর সাথে আমাদের কোনো তুলনা নাই, নবীর সাহাবীদের সাথে উম্মতের কোনো তুলনা নাই। আল্লাহ দোস্ত, সেই আম্মা জান একদিন নামাজে দাঁড়াইছেন, তাহাজ্জুদের নামাজে। যুবক বাবা, একটু কান লাগায়া, দিল লাগায়া, কান্ডার সাথে মন্ডারে যোগ দিয়া, মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ, আম্মা জান নামাজে দাঁড়াইছেন, তাহাজ্জুদের নামাজ, তিলাওয়াত করতেছিলেন। আয়াত একটা চলে আসছে, কি? وَبَدَلَهُمْ مِنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। আম্মা জান পড়তেছেন আর কাঁদতেছেন। জাযাকুমুল্লাহ। তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। আয়াত কখনো অর্ধেক পড়েন, ঢুকরে কেঁদে ওঠেন, আবার পেছনে যান। কখনো আয়াত শেষ করেন, আগাইতে পারেন না, আবার কতক্ষণ কান্না করেন, আবার শুরু করেন। আয়াতও শেষ হয় না, নামাজও শেষ হয় না, রাত শেষ হয়ে গেছে। আম্মা জানের কান্না থামে না। কিন্তু বিষয়টা হলো, কি আছে আয়াতে আম্মা জান পইরা এইভাবে কাঁদতেছে? আমাদের জন্য কিছুই নাই। কত শত হাজার বার এই আয়াত সামনে দিয়ে আসতে আর গেছে, কোনো পরিবর্তন নাই। আম্মা জানের এই ঘটনা পড়ার পর যায়া এখন এই আয়াত দেখলে কলিজা মোচড় দেয়। কেন? আয়াতে কি আছে? আম্মা জান আয়াত পড়তেছেন, কান্না কেন করতেছেন? ও একটু মনোযোগ দিয়ে শোনেন তো। আল্লাহ বলতেছেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে বান্দার এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। এখন আম্মাজান কেন কান্না করেন? আম্মাজান কান্না করতেছেন, আহারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা। হায়, হাসরের মাঠে না জানি উঠা দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, যার কল্পনা দুনিয়ায় করি নাই। এই চিন্তায় আম্মাজান কাঁদতেছেন। আমি আপনি কোন চাই? আম্মাজানের কিসের চিন্তা? আম্মাজান তো জান্নাতের সুসংবাদ পাওয়া। এই টেনশন তো করার কথা ছিল আমার মতো জালিমের। কোনদিন কি ভেবেছেন? কোনদিন কি ভেবেছেন হাসরের মাঠে আল্লাহর সামনে দিয়ে তো যাওয়া লাগবে? যাওয়া লাগবে না? এ বাবা কথা বলেন, যাওয়া লাগবে না যাবে না? আল্লাহর সামনে দিয়ে যাওয়ার সময় যদি এই ডাকটা চলে আসে, কি ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওরে আটকা, এ হাসান জামিল রে আটকা, ওরে জিজ্ঞেস করা লাগবে, ওর আমল নামার প্যাকেট খোল, ওরে জিজ্ঞেস করতে হবে। এই আওয়াজ যদি আমাদের বিরুদ্ধে চলে আসে, তা আমল নামা খুললে তো শুধু দুর্গন্ধ বের হবে। তখন তো আরেক আওয়াজ চলে আসবে। কি সেটা? এখন তো বুজুর্গের সাথে বসে আছি, আল্লাহ কিচ্ছু বলেন না। এখন তো আল্লাহ ওয়ালাদের সাথে বসে আছি, আল্লাহ কিচ্ছু বলছেন না। চলতে থাক। কিন্তু হাসরের মাঠ কিন্তু এমন হবে না। হাসরের মাঠ আমল নামা খোলার পর যখন দেখা যাবে ভেজাল আছে, তখন আর এই নেককারদের সাথে থাকার সুযোগ হবে না। ভয়ঙ্কর এক আওয়াজ চলে আসবে, আয়ে মালিক। কি সেটা? ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, দুনিয়ায় নেককারদের সাথে ছিলি, আমি কিচ্ছু বলি নাই।
আজকে আর একসাথে থাকার কোনো রাস্তা নাই। আজকে তোর রাস্তা আলাদা, আমার নেককারদের রাস্তা আলাদা। তুই জাহান্নামের দিকে, আমার নেককারদের বান্দা, নেককার বান্দাদের রাস্তা জান্নাতের দিকে। আরে এই চিন্তা তো সারাক্ষণ আমার মতো জালিমের করা উচিত ছিল। যাদের হাসির কথা ছিল তারা কেঁদেছেন, যাদের কান্না করার কথা তারা সারাক্ষণ হাসতেছে। ওমরের মতো ব্যক্তিত্ব, আল্লাহু আকবার, কত বড় মানুষ ওমর। নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী বলেছেন ওমর যে রাস্তায় চলে শয়তান ভয়ে থাকে না। নবী বলেছেন ওমর যেদিকে যায়, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যে পথে যায় হক তার পিছনে পিছনে যায়। মানে লোকটা হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের হেদায়েত চাই, আল্লাহ ওমরের হেদায়েত দাও। সেই ওমর যখন মৃত্যুর দুয়ারে শেষ নিঃশ্বাসগুলো ত্যাগ করবেন, মাজুসির ছেলে আবু লুলুয়ের খঞ্জরের আঘাতে যখন রক্তাক্ত ওমর বিষক্রিয়ায় যন্ত্রণায় শুয়ে বেহুশ, হুশ ফিরার পর এত বড় ব্যক্তিত্ব ওমর গালদারে জমিনের সাথে লাগাইয়া ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন। কেন কান্দেন আর কি বলেন? হযরত ওমর বলতেছিলেন ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। বিপদের ডরে ওমর কান্দে, আমার মতো জালিম হাসে। ভাবতেছি অনেক কিছু করছি, যদি কবুল না হয় আছে কোনো টেনশন। আরে শাইখুল হিন্দের ফাঁসির রায় ঘোষণা হয়েছে মাল্টার দ্বীপে, অস্থির সারা রাত কাঁদতেছেন। হযরত মদনী যায়া বলে, হযরত শাহাদাতের তামান্না করছেন সারা জীবন, এখন ফাঁসি দিবে, কান্না কেন করতেছেন? আপনার তো হাসার কথা, খুশি না আপনি? হযরত শাইখুল হিন্দ বলতেছিলেন কেন কান্না করতেছি, কেন করতেছি? যা করছি যদি কবুল না হয় তো এই মুহূর্তে আমার জাহান্নামে পৌঁছায় দিবে, ওই ডরে কাঁদতেছি। কোথায় শাইখুল হিন্দ, কোথায় হাসান জামিল? যুবক, যেই জিন্দেগি চলতেছে এই জিন্দেগি লইয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হাসির কোনো উপলক্ষ আমার জন্য নাও আসতে পারে। সময় কাজে লাগাও, সময় কাজে লাগাও। সময় নষ্ট করাকে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর বলেছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। সময় নষ্ট করা এটা আসাদ্দু মিনাল মউত বলেছেন তিনি। কেন জানো? কারণ মৃত্যু মানুষকে আপনজন থেকে বিচ্ছিন্ন করে দেয়, মৃত্যু মানুষকে দুনিয়া থেকে আলাদা করে দেয়, কিন্তু সময় নষ্ট করা মানুষকে তার রব থেকে বিচ্ছিন্ন করে দেয়। এখন তো টের পাও না, দিন চলে যায়, রাত চলে যায়, একবারও মালিকের দরবারে একা একা একটু হাত পাতার তৌফিক হয় না, একবারও মালিকের সাথে একটু কথা বলার সুযোগ তোমার হয় না। ফেসবুক ফেসবুক ফেসবুক, সারা দিন ফেসবুক, সারা রাত ফেসবুক। কি রে ভাই, কি হয়ে গেল তোমার? কেন আখিরাতের চিন্তা আসে না দিলের মধ্যে? বলো কি হয়ে গেছে? কি এমন করেছি যে নিশ্চিন্ত জীবন যাপন করছি? পুঁজি কি আমাদের সাহাবীদের চেয়ে বেশি পুঁজি হওয়ার তো কোনো সুযোগ নাই। সেই সাহাবীরা প্রত্যেকে কেঁদেছেন আল্লাহর আদালতে দাঁড়াবেন ওই ভয়ে, আর আমার আর তোমার মতো জালিম আমরা হাসতেছি, দিব্যি চলতেছি, কোনো টেনশন নাই।